কথা। আমি যে দেশগুলোর নাম বর্তমানে নিলাম, ভারত, উজবেকিস্তান, তুরস্ক, এই দেশগুলোতে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে কিংবা তৈরি হচ্ছে, এই বিদ্যুৎ কেন্দ্রগুলো কিন্তু তৈরি করছে সেম একই কোম্পানি, যে কোম্পানিটা বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে দিচ্ছে, অর্থাৎ রাশিয়ার রোসাটম কোম্পানি, যেটা রাশিয়ার একটা সরকারি সংস্থা। অর্থাৎ একই কোম্পানি একই প্রযুক্তি ব্যবহার করে যখন অন্যান্য দেশে একটা পণ্য। আসসালামু আলাইকুম। মানি হাইস্ট এই ওয়েব সিরিজটা আপনারা অনেকেই হয়তো দেখেছেন কিংবা কোথাও না কোথাও এর নাম অবশ্যই শুনেছেন। বেশ জনপ্রিয়তা লাভ করেছিল এই ওয়েব সিরিজটা। এই ওয়েব সিরিজে দেখানো হয়েছে যে কিভাবে একজন টিচার কিছু ক্রিমিনালদেরকে একত্রিত করে একটা ব্যাংক ডাকাতি করে। আজকে আমরা এরকমই বাট রিয়েল একটা মানি হাইস্টের কাহিনী শুনবো, যেখানে টিচারের ভূমিকা পালন করছে আমাদের এক্স প্রাইম মিনিস্টার এবং ক্রিমিনালদের ভূমিকা পালন করছে তার সকল সাঙ্গুপাঙ্গু, এবং সেই ডাকাতি হওয়া ব্যাংকের ভূমিকা পালন করছে আমাদের এই প্রিয় বাংলাদেশ। তাহলে চলুন শুনেই বাংলাদেশি মানি হাইস্টের কাহিনী। Then while Russian and Bangladeshi officials inaugurated এই মানি হাইস্টের কাহিনী শুরু হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে 2টা ইউনিটের কাজ চলছে এবং প্রতি ইউনিট 1200 মেগাওয়াট করে। টোটাল এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 2400 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে। বাংলাদেশের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করতে এখন পর্যন্ত বাজেট দেখানো হয়েছে $13.20 বিলিয়ন, যার পাশাপাশি এর অবকাঠামো নির্মাণ করতে আরো প্রায় $2.4 বিলিয়ন খরচ করতে হবে। সবকিছু মিলে এখন পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টোটাল বাজেট দেখানো হয়েছে $15.60 বিলিয়ন, বা রাউন্ড ফিগার করে বলতে গেলে অলমোস্ট $16 বিলিয়ন। এখন এটা শুনতে কিন্তু অনেক বেশি ফ্যান্সি মনে হয়েছে, যে দেশ আজ থেকে মাত্র 50 বছর আগেও খেতে পারতো না, যে দেশে মানুষ না খাওয়ার কারণে মারা যেত, জাস্ট 50 বছর ব্যবধানে সেই দেশটা এখন $10 বিলিয়ন, $20 বিলিয়ন, $16 বিলিয়ন মতো মেগা মেগা প্রকল্প হাত নিচ্ছে, বাস্তবায়ন করছে। গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশ এতটাই উন্নত করে ফেলেছে যে বাংলাদেশ এত মেগা মেগা প্রকল্প হাত নিচ্ছে। এই যে এই ওয়ার্ডগুলো উন্নত, মেগা মেগা প্রকল্প, আসলে এগুলো কোনো উন্নত না, এগুলো হচ্ছে একটা পর্দা যেটা আমাদের চোখের সামনে রাখা হয়েছে। আমাদেরকে দেখানো হচ্ছে যে বাংলাদেশ কত উন্নত করছে, বাংলাদেশ কত মেগা মেগা প্রকল্প হাতে নিচ্ছে। উন্নত বলতে বাঙালিকে বোঝানো হয়েছে যে মেগা প্রকল্প হাতে নেওয়া মানে হচ্ছে যে বাংলাদেশ উন্নতি করছে, কিন্তু আসলে বাঙালিরা বা আমরা এটা বুঝতে পারিনি যে কোন দেশ মেগা মেগা প্রকল্প বাস্তবায়ন করছে বলে যে সেই দেশ অনেক বেশি উন্নতি করছে, সেটা আসলে ধরে নেওয়া যাবে না। আমাদের চোখের সামনে উন্নতির পর্দা তো দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এটা দেখতে পাইনি যে সে পর্দার আড়ালে চলছে বিশাল বড় একটা ডাকাতি। $16 বিলিয়ন বাংলাদেশের মুদ্রায় প্রায় 1,60,000 কোটি টাকা। এত বিশাল বড় অ্যামাউন্টের একটা অর্থ খরচ করা হচ্ছে শুধুমাত্র একটা প্রকল্প বাস্তবায়ন করার জন্য। আসলে কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে এত হিউজ অ্যামাউন্টের দরকার ছিল বা দরকার আছে, সেটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে বিশ্বের অন্যান্য দেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটা তুলনা করব। তাহলে চলুন করি, শুরুটা হোক তুরস্ক থেকেই। সম্প্রতি তুরস্ক একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে, যার নাম দেওয়া হয়েছে আকুইট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা 48 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করতে পারবে, অর্থাৎ বাংলাদেশ থেকে ডাবল ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে তুরস্ক। কিন্তু তাদের বাজেট শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। বাংলাদেশ থেকে ডাবল ক্ষমতা সম্পন্ন একটা বিদ্যুৎ কেন্দ্র তারা তৈরি করছে মাত্র $20 থেকে $25 বিলিয়ন খরচ করে। অর্থাৎ আমরা যে খরচে মাত্র 2400 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করছি, অলমোস্ট সেম খরচে তুরস্ক আমাদের থেকে ডাবল বিদ্যুৎ উৎপাদন করছে। এখন আপনারাই বলবেন যে বাংলাদেশের বাজেট $16 বিলিয়ন, তুরস্কের বাজেট 25 তো হবে না, ম্যাক্সিমাম 22 থেকে $23 বিলিয়ন। এখানে তো আকাশ পাতাল একটা বাজেটের পার্থক্য আছে। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই যে না, এতটাও পার্থক্য নেই, কারণ এই যে আমাদেরকে প্রায় $16 বিলিয়ন বাজেট দেখানো হয়েছে, এখানেও কিন্তু অনেকটা ঘাপলা রয়েছে। আসলে বাজেট এর থেকেও কিন্তু আরো বেশি। এই $16 বিলিয়ন পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে বিদ্যুৎ উৎপাদন হবে সেগুলোকে 10 জেলায়
পৌঁছানোর জন্য যে সঞ্চালন লাইন তৈরি করা হয়েছে বা বৈদ্যুতিক সঞ্চালন লাইন তৈরি করা হয়েছে, সেটা তৈরি করতেও কিন্তু আরো প্রায় 11,000 কোটি টাকা অর্থাৎ $1.1 বিলিয়ন খরচ করতে হবে বা খরচ করতে হচ্ছে। পাশাপাশি এই বিদ্যুৎ কেন্দ্রটার নিরাপত্তার জন্য শুধুমাত্র 3,000 কোটি টাকা খরচ করতে হবে। এই খরচগুলোকে কিন্তু বাজেটের সাথে ইনক্লুড করা হয়নি। যদি এই খরচকেও আমরা বাজেটের সাথে ইনক্লুড করি, সেক্ষেত্রে দেখা যায় যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাজেট প্রায় $18 বিলিয়ন হয়ে যায়, যেখানে তুরস্ক আমাদের থেকে মাত্র $4-5 বিলিয়ন বেশি খরচ করে আমাদের থেকে অলমোস্ট ডাবল বিদ্যুৎ উৎপাদন করছে। তুরস্কের কথা বাদ দিয়ে, সেটা তো অনেক দূরে দেশ। এবার একটু কাছে আসি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকেই তাকাই। ভারতের কুলামেও কিন্তু একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে, যেটা 2000 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করতে পারবে, অর্থাৎ বাংলাদেশ থেকে মাত্র 400 মেগাওয়াট কম বিদ্যুৎ উৎপাদন করবে। মাত্র 400 মেগাওয়াট কম বিদ্যুৎ উৎপাদন করা ভারতের এই বিদ্যুৎ কেন্দ্রটার বাজেট ধরা হয়েছে বাংলাদেশের মুদ্রায় মাত্র 56,000 কোটি টাকা। অর্থাৎ তারা যদি 60 থেকে 65,000 কোটি টাকা খরচ করে, তাহলে বাংলাদেশের মতন 2400 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র তারা উৎপাদন করতে পারবে। অর্থাৎ ভারতও, মানে যেই দেশ দুর্নীতিতে বাংলাদেশকে টক্কর দেয়, সেই দেশটাও কিন্তু বাংলাদেশ থেকে অলমোস্ট অর্ধেক খরচে বাংলাদেশের সমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে ফেলতে পারছে। ভারত তো একটু বড় দেশ, এবার একটু ছোট দেশের দিকে যাই, উজবেকিস্তানের কাছে যাই। সম্প্রতি কিন্তু রাশিয়া এবং উজবেকিস্তানের মাঝে একটা চুক্তি হয়েছে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা নিয়ে, যেই হিসাবে তারা অর্থাৎ রাশিয়া উজবেকিস্তানে 330 মেগাওয়াটের একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে দিবে, যার বাজেট ধরা হয়েছে $500 মিলিয়ন। যেহেতু উজবেকিস্তানের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা বাংলাদেশ থেকে 8 গুণ ছোট, সুতরাং বাংলাদেশের সমান অর্থাৎ 2400 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করতে হলে উজবেকিস্তানকে 8 গুণ বেশি খরচ করতে হবে। তো তারা যদি সেক্ষেত্রে 8 গুণ বেশি খরচ করে, অর্থাৎ $500 মিলিয়ন ইন্টু 8, সেক্ষেত্রে হয় $4,000 মিলিয়ন অর্থাৎ $4 বিলিয়ন। সুতরাং উজবেকিস্তানের মতন একটা দেশও মাত্র $4 থেকে $5 বিলিয়ন খরচ করে বাংলাদেশের সমপরিমাণ অর্থাৎ 2400 মেগাওয়াটের বিদ্যুৎ বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে ফেলতে পারছে, কিন্তু বাংলাদেশের খরচ $18 বিলিয়ন। এখন আপনারা অনেকে হয়তো এটা বলবেন যে এই দেশগুলোর প্রযুক্তি হয়তো বাংলাদেশ থেকে অনেক বেশি উন্নত, যার কারণে বাংলাদেশের খরচ অনেক বেশি লেগে যাচ্ছে এবং এই দেশগুলো তেমন খরচ লাগছে না। কিন্তু এখানে হচ্ছে একটা আশ্চর্যের কথা, আমি যে দেশগুলোর নাম বর্তমানে নিলাম, ভারত, উজবেকিস্তান, তুরস্ক, এই দেশগুলোতে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে কিংবা তৈরি হচ্ছে, এই বিদ্যুৎ কেন্দ্রগুলো কিন্তু তৈরি করছে সেম একই কোম্পানি, যে কোম্পানিটা বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে দিচ্ছে, অর্থাৎ রাশিয়ার রোসাটম কোম্পানি, যেটা রাশিয়ার একটা সরকারি সংস্থা। অর্থাৎ একই কোম্পানি একই প্রযুক্তি ব্যবহার করে যখন অন্যান্য দেশে একটা পণ্য তৈরি করছে 5 থেকে 6 টাকায়, সেম একই পণ্যটা বাংলাদেশে এসে তৈরি করছে কত? 10 থেকে 15 টাকায় বা 20 টাকায়। এটা কি সত্যি উন্নতি? 20 টাকা খরচ করে 10 টাকার পণ্য কেনাকে কোনোভাবেই উন্নতি বলা যায় না। এটাকে আমরা ব্যাককলমই বলতে পারি। দেশের কথা না হলে বাদই দিলাম, আন্তর্জাতিকভাবে এবার হিসাব করি। আন্তর্জাতিকভাবে একটা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ব্যয় কিভাবে হিসাব করা হয়, সেটা হিসাব করা হয়েছে প্রতি কিলোওয়াটে কত খরচ পড়ছে। অর্থাৎ সেই বিদ্যুৎ কেন্দ্র থেকে যত কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সেটাকে টোটাল বাজেট দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব প্রতি কিলোওয়াট খরচের পরিমাণ। এই হিসাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি কিলোওয়াট খরচ পড়ছে বাংলাদেশি টাকায় প্রায় 8 লক্ষ টাকা, যেখানে ভারত, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়ার মতন দেশগুলোর প্রতি কিলোওয়াট উৎপাদন ব্যয় হচ্ছে 1.5 থেকে 6 লক্ষ টাকা। 6 লক্ষ কিন্তু হচ্ছে সর্বোচ্চ। শুধুমাত্র যুক্তরাজ্য এবং হাঙ্গেরি, এই দুইটা দেশেরই কিন্তু প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয়েছে 6 লক্ষ টাকা। বাকি সকল দেশের উৎপাদন খরচ প্রায় 3-4 লাখের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল। কিন্তু সকল রেকর্ড ভেঙে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি কিলোওয়াট উৎপাদন ব্যয় এসে দাঁড়িয়েছে 8 লক্ষ টাকা। অর্থাৎ আমরা যেভাবে হিসাব করি না কেন, দেশকে দেখে কিংবা আন্তর্জাতিকভাবে হিসাব করি না কেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাজেট অনেক বেশি মনে হচ্ছে, এবং সেটা অবশ্যই বেশি, কারণ আর কোনো দেশে বাংলাদেশের মতন ডাকাত বসবাস করে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এমন অনেক খরচই আছে যার কোনো
নির্দিষ্ট হিসাব নেই, সেই খরচগুলো কেন করা হয়েছে, কিভাবে করা হয়েছে তার কোনো হিসাব নেই। এমনকি একবার তো এমন একটা খবর সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ করছে তাদের ঘুমানোর জন্য যে বালিশ দরকার, সে বালিশের জন্য বালিশ প্রতি খরচ করা হয়েছে 6,000 টাকা। আর মনে হয় না যে বাংলাদেশে কোনো কোটিপতিও 6,000 টাকার বালিশে ঘুমায়। অথচ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের ঘুমানোর জন্য বালিশ কেনা হয়েছে প্রতি বালিশে 6,000 টাকা। এইসব কারণে বর্তমানে এমনটা ধারণা করা হচ্ছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের কিছু সদস্য মিলে প্রায় $500 কোটি বা $5 বিলিয়ন দুর্নীতি করেছে। শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেন, আমরা যদি গত 10-15 বছরে যত মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে সব প্রকল্পগুলোকে যদি অ্যানালাইজ করি, পরীক্ষা নিরীক্ষা করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের প্রতিটা মেগা প্রকল্পই এক একটি মানি হাইস্ট।